এখন আমরা পড়ব ৭ নাম্বার পর্ব মলাস্কা। এই যে মলাস্কা এরা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। এরা আর্থ্রোপোডা ছিল প্রথম বৃহত্তম পর্ব, সবচেয়ে বৃহত্তম পর্ব, বড় পর্ব। আর মলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব, অর্থাৎ আর্থ্রোপোডার পরে এই পর্বের ভিতরে প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব, দ্বিতীয় বৃহত্তম পর্ব। এই যে মলাস্কা, এই মলাস্কা মানে হচ্ছে নরম, সফট। মলাস্কাস মানে হচ্ছে নরম, মলাস্কাস মানে হচ্ছে কি নরম, অর্থাৎ এদের দেহ কি থাকে, নরম থাকে। তাহলে এরা কি নরম দেহ বিশিষ্ট, নরম দেহ বিশিষ্ট, দেহ বিশিষ্ট। এদের আরেকটা নাম আছে, এই মলাস্কাকে অনেক সময় কম্বোজ প্রাণী বলে। এদের বলে কি কম্বোজ প্রাণী, কম্বোজ প্রাণী। যেমন কি, যেমন শামুক। এই যে শামুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, শামুক, শামুক। আচ্ছা, এরা কি পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। আর কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বনে জঙ্গলে ও স্বাদু পানিতে বাস করে। তাহলে কি ১ নাম্বার মলাস্কা মানে হচ্ছে নরম। তাহলে ১ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি এদের দেহ কি থাকে, নরম থাকে, দেহ নরম থাকে। এবং নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। দেখো শামুক যদি দেখে থাকো তাহলে দেখতে পাবে শামুক কি শক্ত খোলস দ্বারা আবৃত, শামুকটা শক্ত খোলস দ্বারা আবৃত। এই শক্ত খোলসটা হচ্ছে চুনের শক্ত খোলস, চুনের শক্ত খোলস, শক্ত খোলস দ্বারা শামুকটি আবৃত থাকে। এই শামুকটি এই শক্ত খোলস থেকে বের হইতে পারে, এই যে একটা অংশ সে বের করতে পারে। তার যে ভিতরের দেহ, তার ভিতরের দেহটা কি নরম, বাইরে শক্ত কিন্তু তার ভিতরে যে দেহটা থাকে, এই ভিতরের দেহটা হচ্ছে নরম। এই জন্য কি বলছে এদের দেহ নরম। এমনি বাইরে থেকে শামুক কিন্তু এরা শক্ত। তারপর দেখো এই যে নিচের অংশ অঙ্কীয় দেশে, তার মুখ থেকে একটা পেশির মতো একটা বের হয়, এটা হচ্ছে তার কি পা, এটা দিয়ে সে কি করে চলাচল করে। এজন্য ২ নাম্বার বৈশিষ্ট্য বলেছে যে পেশিবহুল পা দিয়ে, পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। কোত্থেকে বের হয়, এই যে এখান থেকে তাদের পা বের হয়, এই পেশিবহুল পা দিয়ে তারা চলাচল করে। তারপর কি ফুসফুস বা ফুলকার সাহায্যে তারা শ্বসন কার্য চালায়, অর্থাৎ ফুসফুস অথবা ফুলকা দিয়ে তারা কি করবে, শ্বাস নিবে। যেমন কি শামুক, ঝিনুক, শামুক, ঝিনুক। আচ্ছা, শামুক, ঝিনুক। এবার আসো এদের কয়েকটা এমসিকিউ পড়ি। যে কোন পর্বের প্রাণী ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। কারা, মলাস্কা পর্বের প্রাণী ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। শামুক কোন পর্বের প্রাণী, শামুকটা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। শামুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে পিলা, পিলা গ্লোবোসা, পিলা গ্লোবোসা, গ্লোবোসা। মলাস্কা পর্বের আরো ২-১টা প্রাণী যদি দেখো, দেখবে হচ্ছে অক্টোপাস, আমাদের সবার পরিচিত অক্টোপাস, এটাও কিন্তু মলাস্কা পর্বের প্রাণী, মলাস্কা পর্বের প্রাণী। ৮ নাম্বার পর্বটা হচ্ছে একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। এই যে একাইনো, এটা মানে হচ্ছে কাঁটাময়, একাইনোডার্মাটা হচ্ছে কাঁটাময়। একাইনো, একাই, একাইনেটাস, এটা এসছে একাইনেটাস এবং ডার্মা থেকে, ডার্মা থেকে। ডার্ম মানে আমরা আগেই পড়েছি, ডার্ম মানে কি ত্বক, স্কিন, ত্বক। আর একাইনেটাস মানে হচ্ছে কাঁটাযুক্ত, কাঁটাময়, কাঁটাময়। তাহলে কাঁটাযুক্ত ত্বক। এজন্য এদের বলে হচ্ছে কণ্টক ত্বক প্রাণী, মানে কি যাদের ত্বকে কি থাকে, কাঁটা থাকে। কণ্টক ত্বক প্রাণী, কণ্টক ত্বক প্রাণী মানে এদের ত্বকে কাঁটা থাকবে। আচ্ছা, তারপর এরা কি বেশিরভাগই কি সামুদ্রিক। এই যে এই এমন প্রাণীগুলো এরা কি সামুদ্রিক এবং মুক্তজীবী। এদের সাধারণ বৈশিষ্ট্য কি, তো এদের তোমার এদের অর্থ হচ্ছে কণ্টক ত্বক প্রাণী, তো এদের কি থাকবে, দেহত্বক কাঁটাযুক্ত থাকবে। তাহলে ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহত্বক কাঁটাযুক্ত। দেহ ৫টি সমান ভাগে বিভক্ত। দেহকে যদি সমান ভাগে ভাগ করা যায় তাকে বলা হচ্ছে অরীয় প্রতিসম।
তাহলে 5টি সমান ভাগে এই জন্য পঞ্চ অরীয় প্রতিসম। এটাকে কি বলে? পঞ্চ অরীয় প্রতিসম। পঞ্চ অরীয় প্রতিসম। পঞ্চ অরীয় প্রতিসম। দেখো এদের দেহকে এই 5টি ভাগে ভাগ করা যাবে। এই যে 5 বার ভাগ করলে সমান 5টা অংশ পাওয়া যাবে। এই যে এইটা একটা অংশ পাওয়া যাবে, এই একটা অংশ পাওয়া যাবে, এখান থেকে একটা অংশ পাওয়া যাবে, এখান থেকে একটা অংশ পাওয়া যাবে। এই 5টা ভাগে ভাগ করা যাবে। তো যেহেতু এদের 5টা অংশে ভাগ করা যায়, এই জন্য কি এদের বলা হচ্ছে কি পঞ্চ অরীয় প্রতিসম। এদের কি থাকে? পানি সংবহন তন্ত্র থাকে এবং এরা নালী পদের সাহায্যে চলাচল করে। এরা চলাচল করে হচ্ছে কি নালী পদের সাহায্যে। তারপর কি পূর্ণাঙ্গ পানিতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়। পৃষ্ঠদেশ এটা যায়। অঙ্কীয় মানে কি? অঙ্কীয় মানে যে পাশে মুখ থাকে। অঙ্কীয় মানে যে পাশে মুখ থাকে, যে পাশে মুখ থাকে, মানে এদের মুখের দিক কোনা সেটা নির্ণয় করা যায়। আর পৃষ্ঠদেশ তো বোঝোই, যে পাশে পিঠ থাকে। পৃষ্ঠ যে পাশে পিঠ থাকে, মানে পিছনের সাইড পিঠ থাকে। মানে এদের অঙ্কীয় দেশ এবং পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু এদের মাথা কোথায় এটা বোঝা যায় না। কিন্তু এদের মাথা চিহ্নিত করা যায় না। এদের মাথা চিহ্নিত করা যায় না। যেমন কি তারা মাছ আর সমুদ্র শসা। এই যে এইটা যেটা দেখতে পাচ্ছ, এটাই কি? এটা হচ্ছে তারা মাছ। এটা হচ্ছে তারা মাছ। এটা হচ্ছে তারা মাছ। তারা মাছ। আচ্ছা, তারপরে কি এই দেখো এটা যে চলাচল করে নালীপথের সাহায্যে, এই নালীপথটাকে বলে টিউব ফিট বলে। এটাকে টিউব ফিট। নালীপথকে বলা হচ্ছে কি টিউব ফিট। টিউব মানে কি? নালী। টিউব ফিট, ইংরেজিতে বলে টিউব, আর ফিট মানে পা। এটা বলে টিউব ফিট। আচ্ছা, কয়েকটা এমসিকিউ পড়ো। কোনটি অরীয় প্রতিসম? অরীয় বলতে এখানে পঞ্চ অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম কি? ধরো একটা, এটা যদি একটা বৃত্ত হয়, এটা একটা বৃত্ত, এই বৃত্তকে আমি চাইলে অনেকগুলো ভাগে ভাগ করতে পারবো। একটা ভাগে ভাগ করতে পারবো, তারপর এই ভাগে ভাগ করতে পারবো। মানে যে কয়বার ভাগ করলে সমান অংশ পাওয়া যাবে তাকে হচ্ছে অরীয় প্রতিসম বলে। তারপর এভাবে ভাগ করলে সমান অংশ পাওয়া যাবে, তারপর এভাবে ভাগ করলে সমান অংশ পাওয়া যাবে। মানে কি একটা বৃত্তকে অনেকভাবে ভাগ করলে সমান অংশ পাওয়া যায়, সেটাকে বলে অরীয় প্রতিসম। আর তারা মাছকে ভাগ করলে কি 5টা সমান অংশ পাওয়া যায়। দেখো এদের কি 5টা সমান অংশ থাকে, এই জন্য এদের বলে কি পঞ্চ অরীয় প্রতিসম। এটা কি হবে না? অরীয় হবে না, কি হবে? এটা পঞ্চ অরীয় প্রতিসম। তাহলে কোনটি পঞ্চ অরীয় প্রতিসম? সেটা হবে কি তারা মাছ। তারা মাছটা হবে পঞ্চ অরীয় প্রতিসম। তারপর কোন পর্বের প্রাণীদের পানি সংবহন তন্ত্র থাকে? তো একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের কি থাকে? পানি সংবহন তন্ত্র থাকে।